84 লক্ষ বেকার ভাতার অ্যাপ্লিকেশন টিল ডেট পড়েছে, 84 lakhs, অলমোস্ট 1 কোটি আনএমপ্লয়মেন্টের ডেটা দেখতে পাওয়া যাচ্ছে। আরও 16 লাখ হবে যেখানে জমা মানে যুব ভাতার জন্য জমা পড়বে। তাহলে 1 কোটি যেখানে বেকার, যারা 1,500 টাকার অ্যাপ্লাই করছে, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সংবিধানকে চ্যালেঞ্জ করে আজকের ধর্নাটা করছেন। কিসের ধর্না? না, যে সুপ্রিম কোর্টে তৃণমূলের নেতারা বলছে যে দিদি সুপ্রিম কোর্টে গেছিলেন বলে আজকে এই রায়টা বেরিয়েছে যে জজেদের তত্ত্বাবধানে সমস্ত কিছু হচ্ছে। তো তাহলে এটা যদি তোমাদেরই জয় হয়ে থাকে, এটা যদি তোমার দিদি, তোমাদের নেত্রী, তোমাদের দিদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি এটা করে থাকেন, যদিও এটা করেননি কারণ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কি ধ্যাতানিটা দিয়েছেন সেটা অন ভিডিও, অন রেকর্ড, লাইভ সবাই দেখে নিয়েছে। তো যদি এটা করে থাকেন বলে মনে করছেন, তাহলে সংবিধানের বিরুদ্ধে, সুপ্রিম কোর্টের বিরুদ্ধে দাঁড়িয়ে জজেদেরকে, যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এই এসআইআর পুরো বিবেচনাধীন তালিকা বিচার করার জন্য, তাদের বিরুদ্ধে গিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নাটা দিচ্ছেন। এবং কারা? যারা তৃণমূল কংগ্রেসের বলেছিল নির্বাচন কমিশনের আঙুল কেটে নেওয়া হবে, এই কেটে নেওয়া হবে, সেই কেটে নেওয়া হবে, রক্ত গঙ্গা বয়ে যাবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে, সরাসরি গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে, সংবিধানের বিরুদ্ধে দাঁড়িয়ে ধর্নাটা করছেন। তবে লোকে মজা করে অনেক বলছেন হয়তো অনেক দিন মাননীয়া চিকেন স্যান্ডউইচ খাওয়া হয়নি, তো হয়তো সেই কারণে করতে পারেন, সেটাও করতে পারেন।